রোজার নিয়ত না করলে রোজা হবে কিনা। আমরা অনেকে এই ধারণা রাখি যে আমি এখনো নামাজের নিয়ত জানি না, এই জন্য নামাজ পড়ি না। নামাজের নিয়ত জানি না এই জন্য কিরে তুই নামাজ পড়বি না? ভাই নামাজের নিয়তটা এখনো মুখস্থ নাই। রোজা রাখবি না, রোজার নিয়তটা এখনো মুখস্থ করি না। তো এখন মাহে রমাদান চলছে, আমরা আগের থেকেই নিয়ত করে নিয়েছি এই বছর যদি 30টা হয় আলহামদুলিল্লাহ, 29টা হলেও আলহামদুলিল্লাহ রোজা রাখবো। তাহলে রোজার যেহেতু নিয়ত করে নিয়েছি, তাহলে ইনশাল্লাহ রোজা ধারাবাহিক চলতে থাকবে, এতে কোনো সমস্যা নাই। তবে কেউ যদি রোজার নিয়ত মনে মনে করতে হবে নাকি মুখে উচ্চারণ করতে হবে, আপনার যদি মুখে উচ্চারণ করতে মন চায় মুখে উচ্চারণ করবেন, আর যদি মনে মনে নিয়ত করতে মন চায় তবে মনে মনে নিয়ত করে নেবেন, কোনো সমস্যা নাই। তবে এই নিয়তটা আপনি মনে মনে করেন আর উচ্চারণ দিয়ে করেন, এটা আপনার করতে হবে জোহরের আগে আগেই করতে হবে। জোহর নামাজের আগে আগেই এই রোজার নিয়তটাকে আপনি মনে মনে এরাদা ইচ্ছা পোষণ করে নেবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি ভোররাত্রে সাহারি খেয়েছি, ইনশাআল্লাহ আমার সিয়ামটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, এটা আমরা মনে মনে নিয়ত করে নেব ইনশাআল্লাহ। মুখে উচ্চারণ করতে হবে সত্য নয়, সত্য হচ্ছে নিয়ত করে নেওয়া, এরাদা সংকল্প করা, ইচ্ছা করা। অনেকে আছে দুইটা ভুল করে সাহারির মধ্যে। 1 নম্বর ভুল, তিনি তারাবির সালাত আদায় করে এরপর বাড়িতে যায়, কিছুক্ষণ গল্প কথাবার্তা বলে, এরপর 2টা বাজে সাহারি খেয়ে এরপর ঘুমিয়ে যায়, উঠে ফজর নামাজ পড়ে। এটা হচ্ছে সুন্নতের বড় খেলাফ। কারণ রসুল বলেছেন আস-সাহুরু বারাকা, তোমরা সাহারি খাও কারণ এর মধ্যে বারাকা রয়েছে। আবার রসুল অন্য হাদিসের মধ্যে বলেছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকতে পারবে না যতদিন পর্যন্ত মানুষ আগে আগে ইফতার করবে আর দেরিতে সাহারি গ্রহণ করবে। এর মানে হচ্ছে রাতের শেষ ভাগে সাহারি গ্রহণ করবে এবং আজান দিলে পরে সাথে সাথে ইফতার গ্রহণ করবে। এখন আমাদের মা বোনরা দেখা যায় ইফতারির পেঁয়াজু বানানোর জন্য, আলু চপ বানানোর জন্য, রান্না বান্না কাজের জন্য আজান দিয়ে দিতেছে, বলতেছে এখন কি এত সারাদিন রোজা রেখেছ, এখন যদি দ্রুত খাও তাহলে তোমার ফ্যাট কি চলিয়ে পড়বে নাকি? না, কিচ্ছুই হবে না, এটা সুন্নতের খেলাফ। এটা কি সুন্নতের খেলাফ। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। কয় ব্যক্তির দোয়া? নাম্বার 1, যে ব্যক্তি সওমদার, রোজাদার, ওই ব্যক্তি যখন সারাদিন সিয়াম রাখার পরে ইফতারের পূর্বক্ষণে আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে অথবা মনে মনে দোয়া করে অথবা মনে মনে সংকল্প করে, ইচ্ছা করে, আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে ওই সওমদার ব্যক্তির, রোজাদার ব্যক্তির আল্লাহ তাআলা কখনো দোয়া খালি হাতে ফেরত দেয় না। এখন ইফতারের সময় কি করবেন? ফেসবুক চালাইবেন, ইউটিউব দেখবেন, টেলিভিশন দেখবেন, এরপর পেঁয়াজু বানাইবেন, আলু চপ বানাইবেন। কেন? আপনার এত খাবার জন্য যদি আপনি রান্নাই করতে হয়, দিনের 12টা থেকে রান্না শুরু করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইফতারের আগে আগে আপনার কঠিন এই দোয়া কবুলের মুহূর্তের সময় আপনি রান্না বান্নার কাজে আপনার সময়টাকে অতিবাহিত করতেছেন। আপনি ফেসবুক চালায়া, ইউটিউব চালায়া আপনার সময়টাকে অতিবাহিত করতেছেন না। এই সময় বেশি বেশি দোয়া আল্লাহ তাআলার কাছে করেন, যিনি আমাদের দোয়া কবুল করে নেবে তিনি কে? 2 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালেহ, পিতামাতার দোয়া। নেককার পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আপনি হতে পারে বেনামাজি, আপনি হতে পারেন বেরোজগারি, আপনি আল্লাহর নাফরমান বান্দা হতে পারেন, তবে মনে রাখবেন আপনার সন্তানের জন্য আপনি যদি দোয়া করেন, দোয়াও আল্লাহ কবুল করবে। আর যদি আপনি বদদোয়া করেন, বদদোয়া আল্লাহ কবুল করবে। তবে নেককার বাবা মারা কখনো সন্তানের জন্য বদদোয়া করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, আল্লাহর নবী, আমার মা তিনি বিধর্মী। রাসূল বললেন, মায়ের খেদমত করো, মা যেন তোমার ব্যবহারের কারণে কষ্ট না পায়, তাহলে আল্লাহ তাআলার মন বেজার হয়ে যাবে। কিন্তু তুমি শরীয়তের হুকুম আহকাম পালন করতে গিয়ে
তোমার মা যদি নিষেধ করে সেই ক্ষেত্রে তুমি কর্ণপাত করো না। তদ্রূপ পিতামাতা হতে পারে পাগল, পিতামাতা হতে পারে বদমেজাজি, পিতা মাতা হতে পারে বেনামাজি, পিতা মাতা হতে পারে বেরোজগারি, তবে পিতা মাতা দোয়া করলে আল্লাহ তাআলা কখনো দোয়াকে খালি হাতে ফেরত দেয় না। 3 নম্বরে মুসাফির, আপনার নিজ বাড়ি থেকে 78 কিলোমিটার 48 মাইল যদি অতিক্রম করেন, কিলোমিটার হচ্ছে 78 কিলোমিটার, আর মাইল হিসাবে যদি আপনি 48 মাইল অতিক্রম করেন, নিয়ত করে রওনা শুরু করেন, আপনি এখন মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না যতক্ষণ পর্যন্ত দোয়া করবেন যিনি আমাদের দোয়াকে কবুল করবে তিনি কে। এই সময় আমরা দোয়া করব, কিন্তু আমরা দেখা যায় সফর হালত অবস্থায়, আমরা যখন সফরের হালতে থাকি তখন আমাদের মাথার মধ্যে বিভিন্ন টেনশন পেরেশান নিয়ে চলাফেরা করি। এই জন্য আমরা দেখা যায় দোয়া থেকে, গুরুত্বপূর্ণ দোয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। মনে করবেন সফরের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরা ফিল, লিইলাফি কুরাইশ, সূরা কুরাইশ পাঠ করবেন। আপনার এই ভ্রমণ পথ যিনি সহজ করে দিবেন তিনি কে? সূরা কুরাইশ পাঠ করবেন। কখনো দেখবেন আপনার গাড়ির জন্য ওয়েট করতে হবে না, কখনো দেখবেন গাড়ির জন্য বিপদে হবে না, কখনো দেখবেন পথ হারিয়ে যাবেন না, কারণ আমাদেরকে যিনি পথ দেখাইবে, যিনি বিজয় দিবে তিনি কে? এই জন্য আপনি সাহারি গ্রহণ করেন আর না করেন, আপনার উপর রোজা ফরজ, সাহারি হচ্ছে সুন্নাহ, সাহারি না খেলে রোজা হবে না এমন কোনো কথার ভিত্তি নাই। আপনি সাহারি খান আর না খান, রোজা আপনার রাখতেই হবে। এই জন্য আমরা সাহারি গ্রহণ করব একেবারে শেষ সময়ের 5 মিনিট পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি গ্রহণ করে এরপর তিনি সালাত আদায় করতেন। এরপর যখন সুবে সাদিকের সময় হয়ে যাইত, যখন আজান হয়ে যাইত, আজানের পর সলাতুল ফজর আদায় করতেন। এখন কিছু মানুষ দেখা যায় রাতের শেষ ভাগে উঠে আর মাত্র 10 মিনিট আছে, ওই সময় খাইতেছে, আজানও দিতেছে, খানাও চলে, আজানও চলে। আপনার যদি কোনো বাইসেস একবারে ইমার্জেন্সি মুহূর্তে যদি আপনার এমন হয়ে যায় যে আজকে উঠতে লেট হয়ে গিয়েছে, এখন আপনি খানা শুরু করছেন, আর মাত্র অল্প কিছু খানা আছে, এখন আজান হচ্ছে, তখন আপনি খানাটা খেয়ে নিলেন দ্রুত, আলাদা কোনো খানা নিলেন না। কিন্তু আপনি যদি প্রতিদিন শুরু করেন যে আমি খানাও চলবে, আজানও চলবে, তাহলে আপনি রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে। এই জন্য সতর্কতা অবলম্বন করে, যেহেতু সারাদিন না খেয়ে থাকবো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি সিয়াম সাধনা করবা, পানাহার থেকে বিরত থাকবা, বৈধ স্ত্রী থেকে বিরত থাকবা। তদ্রূপ এই 2-1 মিনিটের জন্য কেউ কখনো এই বিপদ ডেকে আনবেন। আপনি জানেন রাস্তার উপরে দাঁড়াইলে অ্যাক্সিডেন্ট হবে, তাহলে কি আপনি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবেন? না, রাস্তা থেকে আপনি দূরত্ব বজিয়ে রাখবেন। তদ্রূপ আপনি এটাও মনে করবেন একটা অ্যাক্সিডেন্ট, আপনার সিয়াম সাধনা রাখতেছেন, না খেয়ে দেখবেন 2-1 মিনিটের জন্য অ্যাক্সিডেন্ট, এটা যেন না হয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর হচ্ছে রোজা রেখে স্ত্রী সহবাস করা যাবে কিনা, আর করে ফেললে করণীয় কি? যদি কেহ, রোজা কাকে বলে, সওম কাকে বলে? সারাদিন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত ফানাহার থেকে বিরত থাকা, বৈধ স্ত্রী থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে সিয়াম। তাহলে বোঝা গেল এই সিয়ামরত অবস্থায় বৈধ স্ত্রীর সাথে মুআনাকা করা যাবে না। যদি করে ফেলে তাহলে কি হয়? করে ফেললে হানাফি মাযহাব ও মালিকি মাযহাবের মতে 2 কারণে মানুষের ওয়াজিব হয়। কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে খেলে এবং ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে, এটার জন্য আপনি সিয়ামও রাখতে হবে এবং ফিদিয়া দিতে হবে।
কি করতে হবে? সিয়ামও রাখতে হবে, ফিদিয়াও দিতে হবে। আর বাকি দুই মাযহাবের মতে, শাফি এবং হাম্বলি মাযহাবের মতে শুধু স্ত্রীর সহবাস করলেই কাফফারা দিতে হবে। স্ত্রীর সহবাস করলে কি করতে হবে? কাফফারা দিতে হবে। তাহলে দুই কারণে রোজার কায়জা এবং কাফফারা আদায় করতে হয়। কয় কারণে? দুই কারণে। এক, যদি আপনি ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেন আর স্ত্রী সহবাস করে ফেলেন তাহলে আপনার কাফফারা দিতে হবে। আর শাফি এবং হাম্বলি মাযহাবের মতে শুধুমাত্র স্ত্রী সহবাস করলে কাফফারা দিতে হবে। তাহলে ডাবল জরিমানা, আপনার সিয়ামও রাখতে হবে, কাফফারাও দিতে হবে। আর কাফফারার মাত্রাটা কীরকম? একটা না, একটা সিয়াম ভঙ্গ করলে 60টা সিয়াম পালন করতে হবে। কয়টা সিয়াম? 60টা সিয়াম একটা না। যদি এর মধ্য থেকে আবার আপনি সিয়াম ভঙ্গ করেন তাহলে আবার এক থেকে শুরু হবে। তাহলে এটা সহজ না কঠিন? কঠিন। এখন একটা রোজার পরিবর্তে 60টা রোজা কেন? প্রশ্ন আসে না নাই? একটা রোজার পরিবর্তে 60টা রোজা কেন? ওই যে একটা ফরজের ইবাদত করলে 70টা ফরজ, সুবহানাল্লাহ বলবেন না? একটা ফরজ ইবাদত করলে কি 70টা ফরজ। তাহলে আমার হিসাবে একটা রোজা ভঙ্গ করলে 60 দিন না 70 দিন রোজা রাখা দরকার ছিল। কতদিন? ঠিক কি না? হিসাব কি কয় যে একটা রোজা ভঙ্গ করলে কয়দিন রোজা রাখা দরকার ছিল? 70 দিন। তা আপনাদের উপর 10 দিন আহসান করছে, ইহসান করছে, এর জন্য বলে আলহামদুলিল্লাহ। রোজা রেখে টিভি দেখা, গান শোনা এবং অশ্লীল ভিডিও দেখা যাবে কি না? আর এগুলো দেখলে কি রোজা ভেঙে যাবে? আমরা দেখা যায় সৌম রাখলে চিন্তা করি যেহেতু রোজা রাখছি সময় আর কেমনে কাটবে, সকাল থেকে বিকাল পর্যন্ত টেলিভিশন দেখি, গান শুনি, বিভিন্ন রকমের সিনেমা দেখি, এরপরে নাচ গান নৃত্য যা আছে কোনোটাই বাদ দিই না, কারণ সময়টা তো কাটতে হবে, সময়টা কোন দিকে যাইবে। আবার দেখা যায় মানুষ ঘুমাইয়া ঘুমাইয়া সারাদিন কাটায়। সিয়াম এটাকে আল্লাহ তাআলা আপনার জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। সিয়াম রাখা অবস্থায় আপনার জন্য করণীয় কি গান শোনা? না, আপনি শুনবেন কোরআনুল কারীম তেলাওয়াত, কোরআনুল কারীমের অর্থ, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের তরজমা। এরপরে কোরআনুল কারীম যারা পড়তে পারে না তাকে শিখাইবেন, যারা পড়তে পারে তারা সহি শুদ্ধ পারে কিনা তাকে শিখাইবেন, এবং তার সহি শুদ্ধ হয় কিনা তাকে শিখাইবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এটা কোনো হুজুরের ফতুয়া না, ইমামের ফতুয়া না, কোনো গাউস কুতুবের ফতুয়া না। ফতুয়া কার? আল্লাহর। তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করা এটাই হচ্ছে কোরআনের হক। তদ্রূপ যারা কোরআন পড়তে জানি না কোরআন শিখতে হবে, যারা পারি তারতিল সহকারে পড়তে হবে, যারা কোরআন তারতিল সহকারে পারি অর্থ পড়তে হবে, যারা অর্থ পড়ি ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হবে, যারা ব্যাখ্যা বিশ্লেষণ জানি তারা এটাকে সমাজের মধ্যে সচিত্র প্রতিবেদন আকারে দাখিল করতে হবে, প্রদর্শনী করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু আমরা যদি সৌম রাখলাম, সময় কাটাবার জন্য টিভি দেখলাম, গান সিনেমা, অশ্লীল কথা, ফাহেসা কথা, সাতদোয়ানে আড্ডা, গীবত শেকায়াত করলাম, এর দ্বারা আপনার সৌম কোনো লাভ হবে না। সারাদিন উপবাস থাকলে আপনার যা হবে আপনার সৌমের অবস্থা একই হবে। এই জন্য আমাদেরকে আত্মশুদ্ধির জন্য সিয়াম রাখতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিটা মানে কি? যে আমি আজ সারাদিন সিয়াম রেখেছি, এই সিয়াম রাখা অবস্থায় আমি কি কি গুনাহ কাজ করেছি, কত ঘন্টা আমি ইবাদতের মধ্যে সময় দিয়েছি, কত ঘন্টা কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, অর্থ তরজমা পড়েছি, তাফসীর পড়েছি, আলোচনা শুনেছি, কোরআনুল কারীমের দাস আমি নিতে পেরেছি। এটা আমাদেরকে অবশ্যই চিন্তা কল্পনার মধ্যে ধাবিত রাখতে হবে। এরপরে রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি? আমরা অনেকেই রোজা রাখে কিন্তু সালাত আদায় করি না, আছে না নাই? অনেক মানুষ আছে সিয়াম রাখে, কারণ সিয়াম যদি না রাখে তাহলে ঘরের বেটিও কেবল কি আপনি যে রোজা রাখেন না, বেরোজদার। ফুলাফাইন বলবো কিও আপনি যে রোজা রাখেন না, বেরোজদার। এই জন্য অনেকে সিয়াম রাখে কিন্তু কিয়াম করে না, মানে সালাত আদায় করে না। সিয়াম এক ফরজ, আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে হচ্ছে 17 ফরজ।
তাহলে 1 বেশি না 17 বেশি? 17 বেশি। আবার 1 রাকাত সালাতের মধ্যে 13টা ফরজ। কতটা ফরজ? আরকান আহকাম 13টা ফরজ। 1 রাকাত সালাতের মধ্যে ফরজ কয়টা? 13টা। আবার 5 ওয়াক্ত সালাতের মধ্যে ফরজ কয়টা? এবারকে চিন্তা করেন, যদি আপনি সালাত কায়জা করেন তাহলে আপনি কতটা ফরজ আপনি ভঙ্গ করলেন। যদি আপনি 1 রাকাত বা 2 রাকাত সালাত কায়জা করেন তাহলে 2 রাকাতে 2 ফরজ, আর এই 2 রাকাতে 13 দুগুণে কতটা? 26। তাহলে কয়টা ফরজ আপনি ভঙ্গ করলেন? 28টা আপনি ফরজ ভঙ্গ করে ফেললেন। 28টা ফরজ ভঙ্গ করে আপনি একটা মাত্র ফরজ রাখলেন, এর দ্বারা আপনার কি পরিমাণ সওয়াব হবে। আবার অন্য হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত কায়জা করে সে ব্যক্তি ইমানের খাতা থেকে, মুসলমানের খাতা থেকে তার নামটা ডিলিট হয়ে যায়। তদ্রূপ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি গায়েব হয়ে যায় তাহলে ব্যাংকে যেই টাকা আছে এই টাকা কি থাকবে না গায়েব হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। এই জন্য সিয়াম আমরা রাখবো, তবে আল্লাহর কাছে পানাহ চাই আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমার প্রিয় সুধী, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মাঝে রয়েছে। আজানের কিছুক্ষণ পূর্বে আগে ইফতার করে ফেলছি, এখন আমার রোজা হবে কি, অথবা আমাদের রোজা হয়েছে কি? আজানের কিছুক্ষণ পূর্বে অথবা আগে ইফতার করে ফেলছি, তাহলে আমাদের রোজা হবে কি? 1 নাম্বার, ইফতারের সুন্নাহ হচ্ছে আজানের সাথে সাথেই ইফতার গ্রহণ করা। কিসের সাথে সাথে? আজানের সাথে সাথে ইফতার গ্রহণ করা। এখন ধরেন আমাদের মসজিদের একজন মুসল্লি আজান ওয়াক্ত হওয়ার ইফতারের 5 মিনিট আগে আজান দিছে, উনার আজান শুনে আপনি ইফতার গ্রহণ করছেন, এখন আপনার উপায় হবে কি? না। এই জন্য নিজে আগে সচেতন থাকতে হবে। কারণ এই মাহে রমাদানে অনেক সময় আলেমরা, হুজুররা, মুয়াজ্জিনরা দাওয়াতের মধ্যে থাকে, হয়তোবা একজন মুরব্বী এই ইতিকাফে বসছে, উনি ঘড়ির টাইম বুঝে না, ঘড়ির টাইম চিনে না, একটু অন্ধকার হয়েছে, আজান দিয়ে ফেলছে, ওই আজান দেখে আপনি ইফতার শুরু করে দিয়েছেন। এই জন্য আপনার ইফতারের টাইম এটাকে আপনি স্মরণ রাখবেন এবং এই অনুযায়ী আপনি শুরু আজান হোক আর না হোক আপনি ইফতার গ্রহণ করবেন। আজান ইফতারের জন্য আজান সত্য নয়, ইফতারের জন্য সত্য হচ্ছে সময়। ইফতারের জন্য সত্য কি? সময়। এই জন্য আপনি সময়টাকে খেয়াল রাখবেন। আরেকজন ভুল করছে, ধরেন আপনি একজনের কাছে শরবত চাইছেন, উনি আপনাকে মনে বুলাই না দিছে 20, এখন আপনি এরা না দেখা খেয়ে ফেলছেন, এখন এটা কি ওই বেটার দোষ? ওই বেটা তো আপনার খুশি মনেই দিছে, শরবতের মধ্যে যে 20 আছে বেটা বলতে পারবে না। অতএব যে ব্যক্তি আজান অজান্তে দিয়েছে ওই ব্যক্তির তার তো অজানাই, কিন্তু আপনি যে সারাদিন সিয়াম পালন করলেন, এই সিয়ামের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? এই জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে, আমি আজান দেখে নয় সময় দেখে ইফতার করব। কি দেখে? কি দেখে? সময় দেখে। তদ্রূপ আপনার সাহরির মধ্যেও ওই ইমাম সাহেব আজান দিবে, ইমাম সাহেব হতে পারে আজকে আপনাকে এলাকাত খাওয়ায়, কারণ আজকে হয়তো বা কোনো কারণে যেই ঘরে খানা ওই ঘরের লোকও ঘুমিয়ে আছে, ইমাম সাহেবও ঘুমিয়ে আছে। ইমাম সাহেব আইনা বাড়ির থেকে খাওয়া দাওয়া কইরে আইসা আজান দিতে দিতে চতুর্দিকে আজান দেওয়া হয়ে গেছে। এখন আপনি তো বলবেন আমাকে হুজুরে যেহেতু সচেতন মানুষ এখনো আজান দেয় না, তাহলে খাওয়া চলবই, খাওয়া কোনো মিস নাই নাকি? না। এই জন্য আপনার কি করতে হবে? সময় দেখে আপনার খানাকে স্টপ করে দিতে হবে, আবার সময় দেখে আপনার ইফতারি গ্রহণ করতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়টার গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত সূর্য ডুবার সাথে সাথে ইফতার গ্রহণ না করবে আর সাহরির শেষ সময় তোমরা খাবার গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের দিকে ধাবিত হতে পারবে না, তথা কল্যাণ থেকে তোমরা বিরত থাকবা। এই জন্য আমরা ইফতার গ্রহণ করব আগে আগে। মা বোন যারা রয়েছে, আপনারা যারা পুরুষ রয়েছেন, আপনারা ইফতারি নিয়ে বসবেন। ইফতারের 5 মিনিট আগে যত হাজার কাজ
কাজ থাকুক, মুরগি থাকুক, হাঁস থাকুক, যাই থাকুক না কেন সবাইকে ডাকবেন, বলবেন ইস্তেগফার পড়ো, দুরূদ শরীফ পাঠ করো, সকলকে নিয়ে 2 মিনিট দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করবে, আমাদের দোয়াকে কবুল করবে, আমাদের পরিবারের মধ্যে যিনি রহম দান করবে তিনি কে? এই জন্য যদি আমরা আজানের আগে খাবার ভক্ষণ করে ফেলি আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমাদের কায়জা এবং কাফফারা উভয়টাই আদায় করতে হবে। এই জন্য আমরা সিয়াম যেহেতু রাখবো, সাবধান সহকারে আমরা সিয়াম পালন করব। এরপরে প্রশ্ন হচ্ছে রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা। আমরা সিয়াম রেখে ব্রাশ করি, টুথপেস্ট দিয়ে ব্রাশ করি, এই ব্রাশটা যদি আমরা রোজার দিনে করি তাহলে আমাদের 2টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হচ্ছে আমরা যে পেস্ট ব্যবহার করি এই পেস্টটা বানানো হয় কেমিক্যাল দিয়া। কি দিয়া? এটার মধ্যে বিভিন্ন ফ্লেভার আছে না, এটার মধ্যে একটা জাজ আছে না। অতএব এই জাজটা আমাদের শরীরের মধ্যে গেল, এটার মধ্যে কি কেমিক্যাল আছে কি নাই, এর মধ্যে কি শক্তিশালী কেমিক্যাল আছে না নাই, এটা আমরা অনেকেই জানি না। আমরা যারা নিয়মিত ব্রাশ করি তারা দেখবেন ব্রাশ করার পরে ভিতর থেকে একটা বমি বমি ভাব আসার সম্ভাবনা থাকে। এখন আপনি সিয়াম রাখা অবস্থায় যদি আপনি ব্রাশ করেন আর ভিতর থেকে যদি আপনার বমি আসে তাহলে এটা কিন্তু আপনি ইচ্ছা করেই আপনি এই বমিটা আনলেন, কারণ আপনি ব্রাশ না করলে আপনার এই বমিটা আসার সম্ভাবনা ছিল না। 3 নম্বরে অনেক মানুষের দেখা যায় ব্রাশ করার কারণে মুখ থেকে রক্ত বের হয়, তদ্রূপ আপনার রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু 3টা ঝামেলা আমাদের সামনে আছে এই জন্য আমরা উচিত হচ্ছে সিয়ামরত অবস্থায় ব্রাশ না করা। সিয়ামরত অবস্থায় কি না করা? ব্রাশ না করা। আমরা ব্রাশ করতে পারি ইফতারের পরে এবং সাহারির আগে আমরা ব্রাশ করে নিতে পারি। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একটা যুদ্ধের ময়দানে গেলেন, 3 দিন পর্যন্ত যুদ্ধ করতেছেন কিন্তু যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারে না। একজন সাহাবী উঠে বলল যে আমরা যুদ্ধ করতেছি, আমাদের বিজয়টা কাছে কাছে, কিন্তু আমরা এখনো কেন জয়লাভ করতে পারি না? আরেকজন সাহাবী উঠে বলে আমাদের একটা সুন্নতের ঘাটতি রয়েছে, আমরা 3 দিনের একদিনে মিসওয়াক করি না। সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন সকালবেলা সাহাবায়ে কেরাম যখন উঠলেন, উঠার পরে মিসওয়াক করা শুরু করলেন। গোয়েন্দা বাহিনী গিয়ে দেখলেন আজকে মুসলমানরা যে প্রস্তুতি গ্রহণ করতেছে এটা কোনো অস্ত্রের প্রস্তুতি না, তরোয়ালের প্রস্তুতি না, ঢালের প্রস্তুতি না, এটা হচ্ছে মিসওয়াকের প্রস্তুতি। এবার কাফেরদের গোয়েন্দা বাহিনী গিয়ে বলল মুসলমানরা দেখেছি কি গাছ দিয়ে জানে কামড়া কামড়ি শুরু করতেছে, আজকে যে যুদ্ধ হবে এটা কামড়া কামড়ি যুদ্ধ হবে, এদের সাথে আর পারা যাবে না। কাফের এমন ভয় পাইছে মুসলমানরা বিনা যুদ্ধে জয়লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে প্রত্যেক সালাতের আগে আমি উম্মতের জন্য মিসওয়াকটাকে ফরজ করে দিতাম। মাহে রমাদানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানার প্রয়োজন হয়। এই জন্য মাহে রমাদানের কিছু গুরুত্বপূর্ণ মাসাআলা যদি আমরা আগেভাগে জেনে থাকি তাহলে রমাদানে এটা আমাদের জন্য অনেক উপকার হয়। আমাদের মাঝে এক ভাই প্রশ্ন করেছে রোজা রেখে বা সওম রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, তথা ব্রাশ করা যাবে কিনা, আমরা যে পেস্ট ব্যবহার করা যাবে কিনা। এর উত্তর হচ্ছে রোজা করে পেস্ট ব্যবহার করা তথা টুথপেস্ট ব্যবহার করা অথবা ব্রাশ দিয়ে দাঁত মাজা এটা হচ্ছে মাকরু। তবে সৌদি উলামায়ে কেরাম এটাকে মাকরু বলে না, উত্তম হচ্ছে মিসওয়াক করা। আর সিওয়াক সমস্ত নবীদের 4টা সুন্নত ছিল, একটা হচ্ছে মিসওয়াক করা সিওয়াক, 2 নম্বরে 4টি সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বরে 4 নিকাহ সমস্ত নবীরা বিবাহ করেছেন, 4র্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুরুত্বপূর্ণ একটি সুন্নত ছিল খতনা করা, যেটা আমরা হজরতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সুন্নত হিসাবে
আমরা পালন করে আসছি, যাকে আমরা খতনা বলে থাকি। আর মূল বিষয় হচ্ছে আমরা এটাকে নিরুৎসাহিত করি। রোজা রেখে আপনি ব্রাশ করবেন না, আপনি মেসওয়াক করবেন। টুথপেস্ট অনেক সময় আপনার গলার ভিতরে চলে যেতে পারে, এই জন্য রোজা রেখে দাঁত ব্রাশ করা, রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা এটা মাকরুহ। আমাদের আরেকটি ভাই প্রশ্ন করেছে, রোজা রেখে তরকারির লবণ দেখা যাবে কিনা। আমাদের অনেক মা বোনরা মাহে রমাদানে ইফতারি বানাইতে গিয়ে অথবা অন্য কোনো রান্নার কাজ করতে গিয়ে সেখানে লবণ দেখে থাকে। উত্তম হচ্ছে লবণটাকে না দেখা। যদি খাবারটা শত শত মানুষের খাবার হয়ে থাকে, সেক্ষেত্রে লবণ দেখার সাথে সাথে কুলি করা, কোনোভাবেই যেন এই তরকারির গ্যাস অথবা এর কোনো রস অথবা এর কোনো আলামত পেটের ভিতরে না যায়। এই জন্য উত্তম হচ্ছে তরকারির লবণ দেখার সাথে সাথে কুলি করা অথবা থুতু নিক্ষেপ করে এটা ঠোঁট থেকে মুখ থেকে এটাকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখা। যদি আমরা এটাকে আলাদা করে রাখি তাহলে অবশ্যই আমরা একটি গর্হিত মাকরুহ কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এক ভাই প্রশ্ন করেছে, রোজা রেখে বেশি বেশি ঘুমালে কি রোজা হালকা হয়ে যায়। আমরা অনেক সময় দেখি অনেক মানুষ রোজা রেখেছে এই জন্য সারাদিন ঘুমিয়ে থাকে। প্রশ্ন করা হলে তারা উত্তরে বলে যে ঘুমানো অবস্থায় আমাদের খিদা লাগে না, এই জন্য আমরা ঘুমিয়ে থাকি। মনে রাখবেন, রমাদান মাস একটি ইবাদতের মাস। আমরা যদি রমাদান মাসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে আমাদের ইবাদত থেকে আমাদের সময়গুলো ছুটে যাবে। এই জন্য উত্তম হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত মাহে রমাদানে আমলের মধ্যে থাকা। আমরা যদি ঘুমের ঘরে কাটাইয়া দেই তাও মাহে রমাদান চলে যাবে, কিন্তু আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য উত্তম হচ্ছে রমাদান মাসে কম ঘুমানো, আমল বেশি করা। তবে কেউ যদি বেশি বেশি ঘুমায় তাহলে তার জন্য রোজা মাকরুহ হবে না, হালকাও হবে না, রোজা ভঙ্গও হবে না। এটা একটা কুসংস্কার, ভুল ধারণা। এক ভাই আমাকে প্রশ্ন করেছে, রোজা রেখে গোপনাঙ্গের লোম কাটলে কি রোজা হালকা হয়ে যাবে অথবা রোজার ক্ষতি হয়ে যাবে। যদি আপনার এমন আশঙ্কা থাকে যে আপনি ওটা কর্তন করতে গেলে অথবা নাভির নিচের পশম অথবা আমাদের বগলের নিচের যে পশমগুলো রয়েছে এগুলো যদি আমরা কাটতে গিয়ে কোনো রক্ত বের হওয়ার আলামত বা সিমটম দেখা যায় তাহলে সেক্ষেত্রে না করাই উত্তম। তবে উত্তম হচ্ছে ইফতার করার পরে এটা যদি আমরা পরিষ্কার করি তাহলে এটা আমাদের জন্য উত্তম হবে। তবে যদি কেহ দিনে করতে চায় সেক্ষেত্রে যদি তার কোনো কাটাছিরা যাওয়ার কোনো সিমটম বা আলামত না থাকে তাহলে তিনি করতে পারবে, কোনো সমস্যা হবে না। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছে, আমার মা খুবই অসুস্থ, এই জন্য মানুষের রোজা রাখার বিধানটা কি। আমার মায়ের জন্য আমি যে মানুষ রাখবো এই জন্য রোজা রাখার বিধান কি। বোন, আপনার প্রশ্নের উত্তর আমরা বলতে চাই, অসুস্থ দুই ধরনের। একটা হচ্ছে স্থায়ী অসুস্থ, যেমন আপনার মা হয়তো বা ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে, বাঁচার কোনো আর উপায় নাই, অথবা আপনার মা এমন অসুস্থ হয়েছে, বৃদ্ধকালীন অসুস্থ, ভবিষ্যতে বাঁচবে এমন কোনো গ্যারান্টি নাই। সেক্ষেত্রে আপনি একজন মানুষকে রাখবেন যাকে দৈনন্দিন 2 বেলা খাবার প্রদান করবেন এবং এই খাবার দ্বারা তিনি রোজা রাখবে। আর আপনার মার রোজা রাখার পরিবর্তে তিনি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার মার রোজার এই যে হক ছিল এটা আদায় হয়ে যাবে। আর যদি আপনার অবস্থা এমন হয়, আপনার মায়ের অবস্থা যে তিনি আবারও সুস্থ হতে পারেন, তাহলে সেক্ষেত্রে অন্য অন্য সময় শাবান মাস, শাওয়াল মাস, রমাদান মাসের পরের থেকে বছরে যেই কয়দিন মাহে রমাদানের রোজা রাখার পরে বছরে যেই কয়দিন রোজা রাখা হারাম দিন ব্যতীত বাকি সময়ের মধ্যে যদি আপনি রোজা থাকেন তাহলে আপনার রোজাগুলো আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রোজার বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা দেওয়া হয়েছে তাকওয়া অবলম্বন করার জন্য। এই জন্য যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি অবশ্যই তাকওয়া অবলম্বন করবে।
এই জন্য আমরা অবশ্যই নিজেরা রোজা রাখার চেষ্টা করব। যদি আমাদের পিতামাতা অসুস্থ, দাদা দাদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে তার পরিবর্তে আমরা একজনকে রোজার রাখার জন্য তাদেরকে আমরা হেল্প করব, তাকে 2 বেলা খাবার দিয়ে দিব, তাহলে আমাদের মায়ের পক্ষ থেকে হকটি আদায় হয়ে যাবে। এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছে, ফরজ গোসল না করে সাহারি খাওয়া যাবে কি? সাহারি খাওয়ার পূর্ব শর্ত গোসল করা নয়, তবে পাক পবিত্র অবস্থায় সুন্নত যেই কোনো আমল করা উত্তম। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব সাহারির আগে আমরা গোসল করে নেওয়া। যদি এমন অবস্থা হয় যে আমাদের গোসল করতে গেলে সাহারির সময় চলে যাবে, সেক্ষেত্রে আমরা আগে ওযু করে ভালোভাবে পরিষ্কার হয়ে আমরা খাবার খেয়ে নিব। খাবার খাওয়ার পরে আমরা অবশ্যই গোসল করব এবং নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। তবে মনে রাখতে হবে রোজা একটি ফরজ, আর ফরজ নামাজের 2টা ফরজ। এই জন্য আপনার কোনো কারণেই যেন নামাজ কায়েজা না হয়ে যায়, এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো কারণেই আমরা মাহে রমাদানে 1 ওয়াক্ত নামাজের কায়েজা না হয়ে যায়। একবার আমাদেরকে প্রশ্ন করেছে, আমি রোজা রাখার পরে আমার নিয়মিত থুতু আসে, এখন আমি মাঝে মধ্যে থুতু বেশি ফালাইতে গেলে, থুতু বেশি ফেললে আমাদের গলার মধ্যে শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়। বেশি বেশি থুতু না ফেলে এই থুতু যদি আমরা গিলে ফেলি তাহলে আমার রোজা কি ভঙ্গ হয়ে যাবে? নতুন রোজাদারদের থুতু আসবে বেশি, এটাই স্বাভাবিক। তবে আমাদের এটাকে সংযোজন করতে হবে। আমাদের মনে রাখতে হবে থুতু যদি আমরা মুখের মধ্যে জমানোর পরে গিলে ফেলি তাহলে আমাদের রোজা মাকরুহ হয়ে যাবে। এই জন্য আমরা রোজা যদি থুতু অল্প আসে সেক্ষেত্রে আমরা গিলে ফেলব, আর যদি বেশি থুতু আসে তাহলে সেক্ষেত্রে আমরা ফেলে দিব। বেশি থুতুগুলো কখনোই আমরা এটাকে গলার মধ্যে নিব না, যেহেতু এটা মাকরুহ হওয়ার সম্ভাবনা থাকে। এক ভাই প্রশ্ন করেছে, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা। সলাতুত তারাবি, এই তারাবির নামাজটা হচ্ছে সুন্নাহ নামাজ। আমাদের মনে রাখতে হবে সুন্নত আর রোজা হচ্ছে ফরজ। যেহেতু মাহে রমাদানই শুধুমাত্র তারাবি পড়া হয়, অন্য মাসে আমরা তারাবি পড়ি না, তারাবির আলাদা গুরুত্ব রয়েছে। এই নামাজটাকে আমরা গুরুত্ব দিব এবং নিয়মিত পড়ার চেষ্টা করব। কোনো কারণে যদি আমাদের বাইসেস যদি নামাজ ছুটে যায় তারাবির নামাজ, সেক্ষেত্রে আমরা রোজাকে কায়জা করতে পারবো না, রোজা আমরা পড়ে নিব। কিন্তু তারাবির নামাজের কোনো কায়জাও নাই, কাফফারাও নাই। কিয়ামুল লাইল এটা আমরা নিয়মিত আদায় করব, যেহেতু এটা মাহে রমাদানের জন্য খাস। ওই মাসে আমরা মাহে রমাদানে তারাবির নামাজ আদায় করব। তবে যে ব্যক্তি তারাবির নামাজ আদায় না করবে তার জন্য তারাবির সওয়াব থেকে বঞ্চিত হবে। তবে তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি মাহে রমাদানের রোজা অবশ্যই পালন করতে হবে। রোজাকে কোনো কারণেই কায়জা, কাফফারা অথবা রোজা থেকে বিরত থাকতে পারবে না। এক ভাই প্রশ্ন করেছে, ফজরের আজানের সময় সাহারি খেলে কি রোজা ভেঙে যাবে? গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা অনেক সময় দেখেন খাবারের সময় আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমরা যখনই আজান দিবে আমাদের হাতের মধ্যে যেই খাবারটা আছে ওই খাবারটা আমরা গ্রহণ করে ফেলব। অতিরিক্ত খাবার আমরা গ্রহণ করব না। যেইটুকু খাবার আছে ওইটুকু খাবার খেয়েই আমরা রোজার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, অতিরিক্ত খাবার নিতে যাব না। আর যদি ফজরের আজান দিতেছে এই সময় আমরা আজান শুনে খাবারটাকে নষ্ট করে ফেলি তাহলে আমার খাবারটা কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় সময়ের প্রতি খেয়াল রাখব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এখন আপনি আজান দিতেছে এই জন্য আপনি অনেকগুলো প্লেটে খাবার নিয়ে সুবে সাদেক পর্যন্ত খাবার গ্রহণ করবেন, বিষয়টি তা নয়। বিষয়টি হলো যেই পরিমাণ না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার রোজাটাকে কন্টিনিউ করতে পারবেন না। ওই পরিমাণ খাবার ভক্ষণ করে
এরপর আপনি খাবারটাকে বন্ধ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের পর 100 আয়াত তেলাওয়াত করার মতো সময় হাতে রাখতেন। এই জন্য আমরা বেশি আগে সেহারি ভক্ষণ করব না, আবার একেবারেই সর্বশেষ সময় আমরা সেহারি খাবো না, যেই সময় আমাদের রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা থাকে। তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? গুরুত্বপূর্ণ একটি তর্কের সমস্যার সমাধান হচ্ছে, বাইতুল্লাহর মধ্যে 20 রাকাত তারাবির সালাত আদায় করা হয়, মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবির সালাত আদায় করা হয়। এই জন্য আমাদের উত্তম হচ্ছে নামাজের মধ্যে খুশু এবং খুজু সহকারে আমাদের নামাজ আদায় করা। যদি আমরা নামাজের হক আদায় করে 20 রাকাত আদায় করতে পারি, সেক্ষেত্রে আমরা 20 রাকাত আদায় করব। যদি হক আদায় করে 8 রাকাত আদায় করতে পারি, 8 রাকাত আদায় করব। যদি হক আদায় করে 12 রাকাত আদায় করতে পারি, আমরা 12 রাকাত আদায় করব। তবে উত্তম হচ্ছে 20 রাকাত আদায় করা। প্রত্যেক এই 20 রাকাতে সুন্দর করে এক ফাড়া করে কুরআনুল কারীম তেলাওয়াত করা, এটা হচ্ছে আমাদের জন্য উত্তম। যেহেতু এই 20 রাকাত তারাবিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরার মাধ্যমে আমাদের মাঝে প্রচলন করিয়েছেন, এই জন্য সাহাবায়ে কেরামদের আমলকে আমরা বাদ দিতে পারি নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 20 রাকাত তারাবির সালাত আদায় করেছে। আমরাও 20 রাকাত সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।